নমস্কার, জয়তারা। মিথুন রাশির সেপ্টেম্বর মাস, এই পুজোর মাসটা কেমন যাবে বলে দিচ্ছি। যারা চাকরি করছেন তাদের জন্য ঠিকঠাক সময়, কিন্তু অহেতুক বিবাদে জড়াবেন না প্লিজ। মানে আহ, দেখা গেল কোনো কলিগকে আপনার সহ্য হয় না, বা আপনার মানে সে খালি পেছনে লাগে। সে বিভিন্নভাবে আপনাকে ছোট করার চেষ্টা করে বসের কাছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। তো সেখানে একটু মাথা ঠান্ডা করে ডিল করবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো খবর। ব্যবসায় আপনার নাম বৃদ্ধি হবে, সুনাম হবে। আহ, ভালো প্রোডাক্ট বানাবেন আপনি। যারা বিশেষ করে ক্লাউড কিচেন চালাচ্ছেন, হ্যাঁ, বা বাড়িতে বসে যারা ব্যবসা করেন, অনলাইন বিজনেস করেন, তাদের ক্ষেত্রে বলছি। যারা প্রেম করছেন তাদের বলবো একটুখানি সজাগ থাকবেন এই টাইমটাতে। কারণ পার্টনারের ওয়ার্কিং প্রেশার থাকবে, তো এই কারণে আপনাদের দেখা সাক্ষাৎ একটু কম হতে পারে, কিন্তু তার জন্য সেটা ভালোই হবে, খারাপের জন্য নয়। আহ, বাড়িতে মায়ের সাথে একটুখানি ঝামেলা আমি দেখছি। মায়ের সাথে কথা কাটাকাটি, মায়ের সাথে কোনো মতের অমিল। তো সেই জায়গাটা একটু দেখে নেবেন, ভালো করে বুঝে শুনে কথা বলবেন। মাসের শেষে কিন্তু আপনার খরচ বৃদ্ধি পাবে, এবং নিজের খরচ, নিজের জন্য খরচ বৃদ্ধি, হুটহাট করে আপনি কিছু কিনে ফেলতে পারেন। তো এর জন্য কিন্তু একটু টেনশনে থাকবেন, কারণ মাসের শেষে পুজো, এই টেনশনটাও থাকবে আপনার। প্লাস আপনি কিছু এমন কিছু কিনে ফেলবেন যে যেখানে আপনার একটুখানি মেন্টাল প্রেশার থাকবে। মুখ মুখের কোনো অংশে প্রবলেম থাকতে পারে, বিশেষ করে মাড়ি আর গলা। আপনাকে ভোগাতে পারে। অনেক দিন ধরে কাশছেন হয়তো, বা অনেক দিন ধরে গলায় ব্যথা, দাঁতে ব্যথা, মাড়িতে ব্যথা, তো ডাক্তারখানায় যেতে হতে পারে এই জন্য। যারা লটারি কাটেন বা যারা ফাটকায় টাকা ইনকাম করেন তাদের জন্য ভালো সময়, কিন্তু আমি এটা বারণ করি, সবাইকে বুঝে শুনে টাকা ইনভেস্ট করতে বলি। বিশেষ করে লটারিতে টাকা নষ্ট করতে সবাইকেই আমি বারণ করি। বিয়ের ব্যাপারে আলোচনার একটা সুযোগ আমি দেখছি, বিশেষ করে মাসের শেষ থেকে অক্টোবরের শুরুতে। আর নিজের কুণ্ডলি চেক করানোর জন্য উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।